হেই হোয়াটসঅ্যাপ, সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার নিয়ে একটা মিনি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো আপনারা আমার পিছনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো আজকে আমরা তিনজন মিলে আবার ভিডিও বানানোর জন্য চলে আসলাম। তো দেখায় আপনাদের ওই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর ওইগুলো হচ্ছে হয়তো প্রাইমারি স্কুল। তো এই বর্ডারটা হচ্ছে আমাদের বাসা থেকে 2 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত একটি সীমান্ত বর্ডার। আসলে ওই বর্ডারের ওই পারে ওইগুলো কি আমার ঠিক মতো জানা নাই, কিন্তু ওইগুলো আমার মনে হয় প্রাইমারি স্কুল হবে হয়তো ওইটা। আর এখানে এখন ধান লাগানোর সময়, সবাই ধান লাগাচ্ছে। আর এই সরিষা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ার জমি। এখানে সবাই ওরা ট্রাক্টর দিয়ে হাল চাষ করে রাখছে, কিছুদিনের মধ্যে হয়তো ধান লাগাবে, তাই জন্য। তো সামনে একটা মানুষকে দেখতে পাচ্ছেন যিনি জমির আলের মধ্যে মাটি দিচ্ছে, উনি হচ্ছে ইন্ডিয়ার লোক একটা। তো ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আর এখানে যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান লাগাচ্ছে, এরা ইন্ডিয়ার মহিলা। তো আরেকটু সামনে এগিয়ে যাই, তো জানি না কি হবে আমাদের। আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার মাটিতে অবস্থান করতেছি, আর আমাদের পিছনে আছে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প। ওরা যে কোনো সময় গুলি করতে পারে। তো আমরা এখন যেই জায়গাটায় আছি খুব রিস্কের মধ্যে, আমাদের তাড়াতাড়ি ভিডিও করে চলে আসতে হবে বাসার দিকে, না হলে আমাদের জন্য বিপজ্জনক। আমরা জানি যে ইন্ডিয়াতে বেশিরভাগই সবাই হিন্দু, বাট এই চাচার সঙ্গে কথা বলে জানতে পারলাম ইনি হচ্ছেন একজন মুসলিম। সো এটা হচ্ছে ইন্ডিয়ার একজন মানুষ। একটু আগে ওই মহিলাগুলো এখানে ধান কাটছিল, ধান লাগাচ্ছিল, ঠিক আছে। তো এগুলো যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি। আর আমরা এখন একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ফাঁকা, এখানে কোনো ধান লাগানো হয় না। এটা হচ্ছে ইন্ডিয়ার জমি। ওই লোকটার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলে আসলাম। সো আমরা এখন চলে যাই, কারণ এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ না। বিএসএফ, ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমরা এতক্ষণ ভুল জানছিলাম, আর ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম ওটা হলো একটা বিএসএফের ক্যাম্প। ওই থেকে এটা পুরোটাই হচ্ছে বিএসএফের ক্যাম্প। সো আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে। সো আমরা এখন এখান থেকে চলে যেতে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার জমিতে অবস্থান করতেছি। এখানে থাকাটা আমাদের জন্য মোটেও সুবিধার না। সো যত দূর তো সম্ভব আমাদের ভিডিও শ্যুট করে এখান থেকে চলে আসতে হবে, আর আরেকটা লোকেশনে যাইতে হবে। সো ওই ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার ট্রাক্টর। ওই যে ওখানে যেটা চলছে ওটা ইন্ডিয়ার ট্রাক্টর। আর একটু আগে ওই মহিলাগুলো এখানে ধান কাটছিল, ধান লাগাচ্ছিল, ঠিক আছে। অনেক তো বকবক করলাম, লেটস গো দেন বর্ডার ভিউ। ওনার সঙ্গে কথা বললাম যে আপনাদের দেশ থেকে কি গরুর মাংস পার করে আনা যাবে। উনি বলল যে বিএসএফ একদম পাছার মধ্যে বাঁশ ঢুকাই দিবে। বিএসএফ একদম পাছার মধ্যে বাঁশ ঢুকাই দিবে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাসা তো ইন্ডিয়া, তো আপনি কিভাবে বর্ডারের এই পারে আসলেন? তো উনি বললেন যে আমাদের ওই সাইডে একটা গেট আছে, ওখানে আমাদের আধার কার্ড জমা দেওয়া লাগে, ওখান থেকে জমা দিয়ে তারপর এইদিকে আসতে হয়। ল্যাম্পপোস্টের সোজা দেখতে পারবেন ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়াচ্ছে, ল্যাম্পপোস্টের সোজা দেখেন ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়াচ্ছে। বাট আমাদের ক্যামেরা তো নোবরা ক্যামেরা, তাই আর ভালোভাবে ভিডিও আসে না। জুম করি বাট ভালোভাবে ভিডিও আসে না, করার কিছু নাই, তারপরেও আপনাদের দেখাই সব কিছু। তো আমরা বর্তমানে এমন একটা জায়গায় অবস্থান করতেছি, এটা হচ্ছে বাংলাদেশের বিজিবি গুলা এখানে থাকে, টহল দেয় আর বর্ডার পাহারা দেয়, ঠিক আছে। তো আপনাদের দেখাই জায়গাটা।
ওকে, এই যে দেখেন এইদিকে এখান থেকে বিজিবিরা পাহারা দেয়। আর উপরে ভিডিও করে দেখাচ্ছি উপরে চড়ে। সো ভিডিওটা কন্টিনিউ দেখেন। সো আমাদের বর্ডারের কাছে ব্লক করতে গেছিলাম, ওখান থেকে ব্লক করা শেষ। এখন আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। সো এখন আরেকটা লোকেশনে যাইতে হবে। এখানে এসে অনুভূতি কেমন তোমাদের? অনেক ভালো। সো ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, ওখান থেকে যাব। কে জানি আবার চুরি টুরি হয়ে গেল নাকি গাড়ি, তাড়াতাড়ি যাইতে হবে। সো ওখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট দ্বিতীয় লোকেশন আমার আরেক জায়গায় আছে ইন্ডিয়া, ওখানেও যাইতে হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্প। এখানে আসার পর আমরা কয়েকটা পিক ভিডিও তোলার জন্য অনুমতি চাইলাম। তো উনি বলল যে এখানে পিক তোলা যাবে না, ভিডিও করা যাবে না, ভিতরে আসা যাবে না, শুধু বাইরে থেকে ভিডিও করা যাবে, এটাই বলল। আমরা এখন এমন একটি জায়গায় অবস্থান করতেছি, আমার পিছনে যে পিলারটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বর্ডার পিলার। সো এখন পিলারের ওই পার থেকে একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি কেমন লাগে। সো আমি আর থাকছি না বাংলাদেশে, গুড বাই, বাই বাই বাংলাদেশ, ওয়েলকাম টু ইন্ডিয়া। আপনারা যেই পিলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। এই পিলারের এই পার বাংলাদেশ, ওই পার ইন্ডিয়া। মাল পড়তে গেছে। তো আমার পিছনে যে হলুদ কালভার্টটি দেখতে পাচ্ছেন ওইটাই মূলত ইন্ডিয়ার রাস্তা। তো এখান থেকে আপনারা নিশ্চয়ই ইন্ডিয়ার তারকাটা স্পষ্ট বুঝতে পারছেন। তারকাটার চতুর সাইডে ল্যাম্পপোস্টের বাতি আছে, যা দ্বারা এই জায়গাগুলো পুরো দিনের মতো আলোকিত হয়ে যায়। আরেকটু পর ওগুলো চালু করবে। সো তার আগে আমরা চলে যাব বাসায়, না হলে প্রবলেম হবে। তার কাটার ওই পারে একটা সাদা রঙের প্রাচীর দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপ। গাইস, তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সো টাটা। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।